বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। 2-3 দিন হলোই না স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ থেকে বদলি করে দিয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে নিয়োগ দেওয়া হলো তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনাকে যে নিয়োগ দেওয়া হলো এটা কি সঠিক? 2-3 দিন যেতে না যেতেই স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে ওনাকে সরানো হলো। ওনাকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্বে দেওয়া হলো। আসলে জানি না আমরা কি চাচ্ছি, আমাদের ভবিষ্যৎ কি, ওনাকে কেন সরানো হলো এটা আমার বোধগম্য নয়। একটা চিন্তার মধ্যে আমরা পড়ে গেলাম। 1 সপ্তাহই হলো না উনি প্রশাসনের অনেক কিছু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছিলেন, এর মধ্যে ওনাকে বদলি করা হলো। আমরা দেখেছি অনলাইনে মাধ্যমে, বিভিন্ন নিউজেও দেখছি। উনি বলেছিলেন যে আওয়ামী লীগের উদ্দেশ্যে কিছু কথা উনি বলেছিলেন যে ওনাদের রাজনীতি বন্ধ করা যাবে না, ওনারা আসতে পারেন, রাজনীতি করতে পারেন, আসুন না কেন, আসতে তো কোনো কেউ বাধা দেয় নাই। এইসব কথা উনি বলেছিলেন এই জন্যই যে রাজনীতি আসলে কাউকে বাদ দিয়ে রাজনীতি করা যায় না, একটা সংস্কার করতে হবে। যেমন আওয়ামী লীগ হলো এ টিম, আর বিএনপি হলো বি টিম, আর অন্যান্য দল তো আছেই। এ এবং বির মধ্যেই তো বাংলাদেশের রাজনীতি। যেমন বিকে বাদ দেওয়া যায়নি 15-16 বছরে, তেমনি একেও বাদ দেওয়া যাবে না। তবে উনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে যখন একে বাদ দেওয়া যাবে না, এ একটা বিশাল বড় একটা সংগঠন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। উনি বলেছেন সংস্কার করে ইলেকশনে ওরা যদি ওরা আসে, ওদেরকে আসতে দিতে হবে, ওদেরকে তো মাইনাস করে কিছুই করা যাবে না। আওয়ামী লীগ সংগঠন এই শেখ হাসিনারকে বাদ দিয়ে এবং বিএনপি যে সংগঠন আছে ওনারা খালেদা জিয়াকে মাইনাস করে দলকে একটা যে তাদের যে সদস্য আছে এই সদস্য থেকে নির্বাচিত করে একজন লিডার মনোনীত করা। সবাই বুটাবুটি দিবে, হাসিনাও দাঁড়াতে পারবে না এ টিম থেকে, এবং বি টিম থেকে বেগম জিয়াকে মাইনাস করে যে বর্তমানে যা মহাসচিব আছে ওনাকে ছায় পাব, যদি ওনার দলের নেতা নেত্রীরা চায় ওনাকে বানাতে পারে, নতুবা অন্য কাউকে। তেমনিভাবে এ টিমের যে আছে শেখ হাসিনাকে মাইনাস করে, ওনার পরিবারের সবাইকে মাইনাস করে একটা, যদি ওরাও একটা এইভাবে করে সংস্কার করে, একটা নেতা নির্বাচিত করে বা নেত্রী নির্বাচিত করে, তাহলে ঠিক আছে। কারণ সবাই তো আর দোষ করে নাই
যতজন দোষ করছে ততজন শাস্তির আওতায় আসতে হবে। মন্ত্রী, মিনিস্টার, এমপি এবং যারা কিছু লিডার আছে, যারা উস্কানিমূলক কথাবার্তা বলছে, অন্যায় কিছু করছে বা কোনো কিছুর মধ্যে জড়িত আছে, কোনো লেনদেনের মধ্যে জড়িত আছে, ইলিগেল কোনো করাপশনের মধ্যে জড়িত আছে, এদেরকে আপনারা শাস্তি দিতে পারেন, এদেরকে মাইনাস করাইতে পারেন এবং দলে এটা সিদ্ধান্ত নিবে, এ টিমে সিদ্ধান্ত নিবে, বি টিমে এটা সিদ্ধান্ত নিবে। কারণ আমরা জনগণ এটা পরিবারতান্ত্রিক রাজনীতি যেটা, এটা আর জনগণ চাচ্ছে না। এইটা থেকে আমরা দূরে সরে যেতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিছু সমালোচনা সবসময় করব না। যারা অ্যাক্টিভিস্ট আছেন, অনলাইনে যারা থাকেন, যারা দেশের ভালোবাসেন, দেশের চিন্তা করেন, আপনারা কিন্তু অনেক সময় সজাগ করে দেন দেশের মানুষকে। তাই আপনাদের সবার কাছে আমার বিনত অনুরোধ, সব মিডিয়া ভাইদের, অনলাইন অ্যাক্টিভিস্টের, দয়া করে আপনারা ওদের পিছনে আর লাগবেন না। ওরা কাজ দেখুন, একটা বছর ওরা কাজ করুক, একটা বছর পর আমরা এদের সমালোচনা করব, পজিটিভ করলো না নেগেটিভ করলো। এখন দয়া করে আপনারা আর ওদেরকে বিরক্ত দেন না, ওদের কাজ চালাতে দেন। আপনারা পিছন থেকে দেখেন ওরা কী করতেছে। অন্যায় কিছু পাবেন তখন আপনারা প্রতিবাদ করবেন। একজন লোক প্লাস্টিকের মুখ, অত কিছু বের হয়ে যেতে পারে মুখ থেকে, তাই বলে ও আওয়ামী লীগের সাপোর্টার না বিএনপির সাপোর্টার এটা আমরা দেখার কোনো দরকার নেই। ওরা কী কাজ করে, কী করতেছে সেটা আপনারা দেখবেন। একটা বছর অপেক্ষা করুন, 15-16 বছর অপেক্ষা করছেন, 1 বছর না অপেক্ষা করুন, দেখুন ওরা কী করে। এদেরকে একটা মানুষকে সময় দিতে হয়। একটা ফ্যামিলি চালাতে হলে কত সমস্যায় পড়তে হয় না, সবাইকে ম্যানেজ করা কত সমস্যা, ছেলে মেয়ে তাদেরকে ম্যানেজ করা যায় না।